আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আপনাদেরকে নিয়ে আসছি শরীয়তপুর জেলার সখীপুর থানার চরসেনশাস ইউনিয়নের বালার বাজার থেকে ব্যাপারীকান্দি হয়ে সখীপুর যাওয়ার যে সড়কটি আছে সেই সড়কটি দেখানোর জন্য আমরা বালার বাজার ব্রিজ পার হয়ে সেই সড়ক ধরে সখীপুরের উদ্দেশ্যে রওনা করেছি। এই সড়ক দিয়ে সখীপুর যেতে যেতে প্রাকৃতিক যেই দৃশ্য, যেই মোহনীয়তা তা দেখে একেবারে চোখ জুড়িয়ে গিয়েছে। হাতের ডানে বামে সবুজের সমারোহ, ধান ক্ষেত এবং বিভিন্ন ঘাসে সমৃদ্ধ যেই ফসলের ভূমি আছে, এই ভূমিগুলো দেখে সত্যি একেবারে নয়ন জুড়িয়ে যাওয়ার মতো। কোথাও কোথাও দীর্ঘ ঘ্যাপে ঘ্যাপে মানুষের দুই একটা বাড়ি নজরে পড়ছে, কোথাও বা লাগাতার মানুষের ঘর বাড়ি নজরে পড়ছে। এতে সড়কটা দেখতে একেবারে গ্রামীণ যেই পরিবেশ, সেই পরিবেশের গহীন একটা চিত্র ফুটে ওঠে। আমরা এই ব্যাপারীকান্দি ধরেই কিন্তু সখীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা সেই সড়ক ধরে যেতে যেতে দেখছেন যে রাস্তার দুপাশে বিভিন্ন ধরনের গাছপালা, কোথাও নারিকেল গাছ, কোথাও সুপারি গাছ, কোথাও বা আম গাছ সহ বিভিন্ন প্রজাতির ফল ফলাদির গাছপালা কিন্তু মানুষ রোপণ করে রেখেছে। এখানে সখীপুর যেতে সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে যে এখানে বালুর প্রচুর পরিমাণে বিজনেস করা হয়। এখানে রাস্তার পাশে আপনারা দেখছেন যে বালু ভরাট করে স্তূপ করে রাখা হয়েছে। এখান থেকে বালু মানুষের কাছে বিক্রয় করা হয়। তবে এই সড়কটি উন্নত হলেও জায়গায় জায়গায় থালা হওয়ার কারণে বৃষ্টির পানি এখানে জমে যায় এবং কোনো মোটরসাইকেল বা অন্যান্য গাড়ি যাওয়ার সময় পথচারী যারা আছে তাদের কাপড়ে বা শরীরে পানির ছিটা আসার সম্ভাবনা খুবই বেশি। যেতে যেতে একটা বাজার দেখলাম, তবে এই বাজারটার নাম কি সেটা আমার জানা নাই। আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো এই সড়ক ধরে সামনে আগাতে আগাতেই আমরা দেখেছি শরীয়তপুর জেলার সখীপুর থানার যে ব্যাপারী বাজার রয়েছে সেই ব্যাপারী বাজার। দর্শক, এখানে যে সড়কটি দিয়ে আমরা এখন অতিবাহিত হচ্ছি, এখানে কিন্তু সড়কটি আগে কিছুটা ভাঙা ছিল। সাম্প্রতিক সময় এই সড়কটিকে পুনর্নির্মাণ করা হয়েছে। একটি ছোট কালভার্ট ছিল ব্রিজের মতো, সেই কালভার্টটিকেও ঠিক করা হয়েছে। নতুবা এই একটি জায়গার কারণে সখীপুর যেতে ব্যাপারীকান্দির যে সড়কটা আছে এই সড়কটার একটা বদনাম ছিল। তো এখন সেই ব্রিজটা ভালো হয়ে যাওয়ার কারণেও এখন কিন্তু ব্যাপারীকান্দির যে সড়কগুলো আছে খুব উন্নত দেখা যায় এবং খুব সুন্দর গাড়ি নিয়ে সফর করা যায়। আপনারা কিন্তু রাস্তার আশেপাশে কিন্তু অনেক বালুর স্তূপ দেখেছেন, যেখানে ব্যবসায়ীগণ বালু ভরাট করে রেখেছেন শুধুমাত্র বিক্রয় করার জন্য। রাস্তার পাশে কোথাও দালান, কোথাও বা দোচালা ঘর, কোথাও বা চৌচালা ঘর। এই ঘরগুলো দেখে গ্রামীণ চিত্র যেভাবে মনের মধ্যে নকশা এঁকে দেয় তা সত্যি অমায়িক। আমরা এখন যেই রাস্তা ধরে যাচ্ছি, আপনারা দেখেছেন যে আমাদের সামনে দিয়ে একটি পাওয়ার ট্রিলার গিয়েছে বা একটি ট্রাক গিয়েছে, ট্রাক্টর গিয়েছে বলতে পারেন। এগুলো দিয়ে বিভিন্ন ধরনের পণ্য সরবরাহ করা হয়, বিশেষ করে বালু, সিলেকশন বালু, সিমেন্ট, এই জাতীয় জিনিসগুলোকে এগুলো দিয়ে পারাপার করা হয়। তবে সড়কের মধ্যে যখন এই পাওয়ার ট্রিলারগুলো বা ট্রাক্টরগুলো চলে, যদি সেগুলো দিয়ে পরিবহন করা হয় তাহলে কিন্তু বালু যদি থাকে সেগুলোর মধ্যে অবশ্যই সেগুলো পানি দিয়ে ভিজিয়ে আনা উচিত, অথবা সেই বালিগুলোকে ঢেকে রাখা উচিত। যদি সেই বালুগুলোকে ঢেকে না রাখে তাহলে পথচারী বা অন্যান্য গাড়ি ড্রাইভার যারা আছেন তারা কিন্তু এর কারণে প্রচণ্ড রকমের ক্ষতিগ্রস্ত হতে পারে। দর্শক, আমরা এখন যেতে যেতে এখানে সখীপুরের প্রসিদ্ধ একটি কলেজ আমরা কিন্তু দেখতে পেলাম। এই যে এটাই হচ্ছে সখীপুরের প্রসিদ্ধ একটি কলেজ। তো আমরা এই যে সড়কটি ধরে এখন সামনে আগাচ্ছি, এই সড়কটিতে সত্যি একেবারে সুনসান নীরবতা, চারদিকে গাছপালার ঘনত্ব হওয়ার কারণে আমরা কিন্তু এই সড়কটিতে দেখছি বেশ অন্ধকারাচ্ছন্ন দেখা যাচ্ছে। তো আমরা সখীপুর যেতে সাধারণত যে সড়কটি ব্যবহার করা হয় সেটি ব্যবহার না করে একটু ভিতর দিয়ে সখীপুর যাওয়ার চেষ্টা করেছি। কেন চেষ্টা করেছি সেটা হচ্ছে যে যদি আমরা ভিতরের সড়কটি দিয়ে যাই তাহলে আমরা কিন্তু এখানের সবুজের যেই সমারোহটা আছে সেটা আরও বেশি করে উপলব্ধি করতে পারবো। এই যে এখানে দেখছেন মাথার উপর বাঁশ লটকে আছে, এই বাঁশগুলোর কারণে যে কোনো সময় কিন্তু যে কোনো গাড়ির অ্যাক্সিডেন্ট হতে পারে।
যদি স্থানীয় মানুষ এগুলোর দিকে নজর না রাখে তাহলে অবশ্যই এগুলোতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব থাকে। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, সড়কের মধ্যে যদি কখনো এই জাতীয় কোনো কিছু দেখেন তাহলে অবশ্যই আপনারা এগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনার না হয়, অন্যজনের হয়, তাহলে তাদেরকে বলার বা অনুরোধ করার চেষ্টা করবেন। তা আমরা যেতে যেতে এই সড়ক ধরে আগাচ্ছি 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 এবং সবুজের সমারোহকে উপভোগ করছি এবং সুন্দর স্বচ্ছ সড়ক উপভোগ করছি। আমরা যখন যাচ্ছিলাম তখন আকাশে কিছুটা মেঘ ছিল এবং তার পূর্বে সকালে বৃষ্টি হয়েছিল, যার কারণে আপনারা দেখছেন যে সড়কটা একেবারে ক্লিন, টোটাল পরিষ্কার দেখা যাচ্ছে। অন্যান্য সময় কিন্তু সড়ক এতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায় না। তো যখন বৃষ্টি হয় তখনও কিন্তু গ্রামের সড়কগুলো এরকম স্বচ্ছ এবং পরিষ্কার দেখা যায়। তো প্রিয় দর্শক, কারা কারা এই সড়ক ধরে সখীপুর গিয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন। অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য ভাই এই কোণেই যথেষ্ট। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য এই কোণেই যথেষ্ট। এটা হলো কোন বাজার? এটা হচ্ছে কোন জায়গায়? এটা কি ওই যে ওসাবি রিডার আন্দা ওঠে নাকি এই জায়গাটা? হ্যাঁ 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 হ্যাঁ। ও আচ্ছা। নিমতলা কি সখীপুরের আগে না পরে? সখীপুরের পরে তাই না? মিছিলের হলে সময় থাকবে না। আমার ইয়া যেতে মন চায়, দপ্তর করতে যেতে মন চায়। দপ্তর মন চায় ওরে কলেজে, হ্যাঁ কলেজের দিদিয়া। হ্যাঁ এই কোনটা আমি করতে রে? আমি এটা ঠিক আছে দুতলা যায় তো জানি তো করে রাখো। এই হ্যাঁ সেই সুন্দর একটা মসজিদ আছে বলে এটা তো এখন না। ও এনে তো আছে আপনি কিরণ নগর ভাই সেই বলে বলি কিরণ নগর। এই আওয়াজটা কি জানেন? একে গিয়ার কম আলিয়া দিয়ে ভরে দিয়া তো শুনুন এই সোজা উঠে